10 নম্বরের কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট 4,1 and 6,5 and whose center is on the line 4x plus y equal to 16. মানে একটা সার্কেল যাচ্ছে 4,1 আর একটা হচ্ছে 6,5 এই দুটো পয়েন্ট দিয়ে। এবার বলছে সেন্টারটা রয়েছে 4x plus y equal to 16 এই স্ট্রেট লাইনের উপরে। তাহলে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। তো আমরা কি করব? আমরা জানি যে কোন একটা সার্কেলের সেন্টার যদি h, k হয়ে থাকে, সার্কেলের সেন্টারটা যদি h, k হয়ে থাকে আর রেডিয়াসটা যদি r হয়, তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল কত হয়? এটা হয়ে যায় x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার। এটা হচ্ছে সার্কেলের ফর্মুলা। তো এখানে বলছিল যে সার্কেলটা যাচ্ছে 4,1 এই পয়েন্টটা দিয়ে, 4,1 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে। তো 4,1 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, এর মানে এটা বলা যেতে পারে যে এক্স এর জায়গায় আমরা 4 বসালে আর ওয়াই এর জায়গায় 1 বসালে সার্কেলের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 4 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। যেহেতু 4,1 এই পয়েন্টটা সার্কেলের উপরে রয়েছে, তাই আমরা এক্স এর জায়গায় 4 আর ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। নেক্সট আবার কি বলছে দেখো, নেক্সট বলছে 6,5 এই পয়েন্টটাও সার্কেলের উপরে রয়েছে। তো 6,5 এই পয়েন্টটা সার্কেলের উপরে রয়েছে, তাহলে আমরা কি করব? আমরা এক্স এর জায়গায় 6 বসাবো। তাহলে এখানে হচ্ছে 6 মাইনাস এইচ হোল স্কোয়ার আর ওয়াই এর জায়গায় 5 বসাবো। তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আর সেন্টারটা আমরা কি ধরেছিলাম? সেন্টারটা আমরা ধরেছিলাম এইচ, কে। সেন্টারটা ধরেছিলাম এইচ, কে। এবার বলছে এইচ, কে এই পয়েন্টটা রয়েছে 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 16 এই স্ট্রেট লাইনটার উপরে। 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 16 এই স্ট্রেট লাইনের উপরে রয়েছে এইচ, কে পয়েন্টটা। তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় এইচ বসাচ্ছি, ওয়াই এর জায়গায় কে বসাচ্ছি, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তো এইগুলোকে সলভ করে আমাদের এইচ, কে আর আর এর ভ্যালুটা বার করতে হবে। তো সবার আগে আমরা কি করছি না, 1 ইকুয়াল টু 2 করে দিচ্ছি। দেখো কেন করব, দেখো 1 এতে দেওয়া ছিল এটা ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, আর 2 এতেও রয়েছে এটা ইকুয়াল টু আর স্কোয়ার। দুটোই রয়েছে আর স্কোয়ারের ভ্যালু, দুটোই তো আর স্কোয়ারের ভ্যালু। তাহলে দুটোকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে, মানে এই দুটোকে ইকুয়াল করে দিচ্ছি। তাহলে এখানটা হয়ে যাবে 4 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু 6 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস কে হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, তাহলে এখান থেকে পাবো 16 মাইনাস 8h প্লাস এইচ স্কোয়ার প্লাস দিয়ে পাবো 1 মাইনাস 2k প্লাস কে স্কোয়ার। এখানটায় কত হচ্ছে? এটা হচ্ছে 36 মাইনাস 12h প্লাস এইচ স্কোয়ার প্লাস দিয়ে হবে 25 মাইনাস 10k প্লাস হচ্ছে কে স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো বোথ সাইডে এইচ স্কোয়ার রয়েছে, এটাকে ক্যান্সেল করা যাবে, কে স্কোয়ারটাকেও ক্যান্সেল করা যাবে। তাহলে কত হচ্ছে? মাইনাস 8hটাকে পাশে রাখলাম, 12hটাকে সাইড চেঞ্জ করছি, মাইনাস 12hটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস 12h, মাইনাস 2k এটা যেরকম ছিল সেরকম রইল, মাইনাস 10k এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে প্লাস 10k। এখানে দেখো 36 ছিল, 25 ছিল। নেক্সট আমরা এই 16টাকেও সাইড চেঞ্জ করছি, 1টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হচ্ছে 4h, এখানটা হচ্ছে 8k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 44। তো আমরা যদি 4টাকে কমন নিই, 4টাকে কমন নিলে কত পাবো? এখানটা পেয়ে যাবো h প্লাস 2k ইকুয়াল টু হয়ে যাবে 11। 4 ইন্টু 11, 4টাকে কমন নেওয়া হচ্ছে, এখান থেকে 4টাকে কমন নেওয়া হচ্ছে, আর এখানটা লেখা হচ্ছে 4 ইন্টু 11, 4টাকে ক্যান্সেল করা যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা h প্লাস 2k ইকুয়াল টু 11। এটা হলো 4 নাম্বার ইকুয়েশন।
এর আগেই দেখো আমরা এই স্ট্রেট লাইনটা উপরে এইচ কে পয়েন্টটাকে বসিয়ে একটা ইকুয়েশন পেয়েছিলাম। ইকুয়েশনটা ছিল 4h প্লাস কে ইকাল টু 16। তো আমরা এই 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশনটাকে সলভ করে সেখান থেকে এইচ আর কে এর ভ্যালুটা বার করব। তো 4 নাম্বার ইকুয়েশনটা কত পেলাম? এটা পেয়েছি এইচ প্লাস 2k ইকাল টু হচ্ছে 11। এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। আর 3 নাম্বার ইকুয়েশন কত ছিল? 4h প্লাস কে ইকাল টু 16। 4h প্লাস কে ইকাল টু হচ্ছে 16। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তো এটাকে আমরা 4 দিয়ে গুণ করব, এটাকে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এখানটা হচ্ছে 4h প্লাস 8k ইকাল টু হচ্ছে 44। এটাকে 1 দিয়ে গুণ করছি, তাহলে এখানটা হচ্ছে 4h প্লাস কে ইকাল টু 16। এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানটা কত পড়ে থাকবে? এখানটা পড়ে থাকছে 7k ইকাল টু, মাইনাস করলে কত পাচ্ছি আমরা? মাইনাস করলে পাচ্ছি 28। তাহলে কে ইকাল টু পাচ্ছি 28/7, মানে হয়ে যাবে 4। কে এর ভ্যালু হয়ে গেল 4। এটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে h প্লাস 2k, কে এর জায়গায় 4 বসে যাবে, ইকাল টু হচ্ছে 11। তাহলে h ইকাল টু হয়ে যাবে 11 মাইনাস 8, তাহলে h ইকাল টু হচ্ছে 3। তাহলে দেখো আমরা এইচটা পেয়েছি 3 আর কে মানে কে এর ভ্যালুটা পেয়েছি 4। কে এর ভ্যালুটা পেয়েছি 4। তো নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট আমাদের আর এর ভ্যালুটা বার করতে হবে। আর এই ভ্যালুটা কি করে বার করবো? না, আমরা 1 নাম্বার ইকুয়েশনে এইচ আর কে এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। 1 নাম্বার ইকুয়েশনটা ছিল 4 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু ছিল আর স্কোয়ার। এটা ছিল 4 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস দিয়েছিল 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু ছিল আর স্কোয়ার। তো এখানে আমরা এইচ এর জায়গায় বসাবো 3 আর 4 এর জায়গায়, কে এর জায়গায় বসাবো 4, এইচ এর জায়গায় বসাবো 3, কে এর জায়গায় বসাবো 4। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে মাইনাস 3 স্কোয়ার, বা এটাকে 3 স্কোয়ার লেখা যেতে পারে। তাহলে আর স্কোয়ার ইকাল টু কত হচ্ছে? আর স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 10। তাহলে আর ইকাল টু হয়ে যাচ্ছে √10। এবার দেখো আমরা এইচ কে আর আর তিনটেই পেয়ে গেছি। এবার তো আমরা ইকুয়েশনটাকে বার করে নিতে পারবো। ইকুয়েশনটা কত হবে? স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে, সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার। এখানে আমরা এইচ এর জায়গায় বসাবো 3, কে এর জায়গায় বসাবো 4, আর এর জায়গায় বসাবো √10। তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এখান থেকে পেয়ে যাবো ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইকাল টু হচ্ছে 10। তো একটু সিম্পলিফাই করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y, এই দুটোকে যোগ করলে হচ্ছে 25। 10টাকে সাইড চেঞ্জ করলে -10 হয়ে যাবে, তাহলে 25 - 10 করলে হয়ে যাবে 15 ইকাল টু হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 15 ইকাল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য সার্কেল। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট 2,3 অ্যান্ড -1,1 অ্যান্ড সেন্টারটা রয়েছে x মাইনাস 3y মাইনাস 11 ইকাল টু 0 এই স্ট্রেট লাইনটার ওপরে। সেম টাইপের কোশ্চেন রয়েছে, তো কিরকম ভাবে করবো দেখো। তো আমরা ধরে নিচ্ছি যে সার্কেলটার ইকুয়েশনটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন আমরা ধরে নিলাম। তো সার্কেলটা যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে? না 2,3 এই পয়েন্টটা দিয়ে। (2,3) দিয়ে যাচ্ছে আর যাচ্ছে -1,1 দিয়ে। তো তাহলে আমরা কি করবো? একবার এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় 3 বসাবো। তাহলে এখানটা হচ্ছে 2 - h হোল স্কোয়ার প্লাস 3 - k হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে
আর স্কোয়ার। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আবার একই রকম ভাবে এখানে আমরা -1 আর 1 বসাবো, তাহলে কত হবে? এটা হচ্ছে -1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। সার্কেলের সেন্টারটা রয়েছে x মাইনাস 3y মাইনাস 11 ইকাল টু 0 এই লাইনটার ওপরে। সার্কেলের সেন্টার রয়েছে x মাইনাস 3y মাইনাস 11 ইকাল টু 0 এই লাইনটার ওপরে। তো সেন্টারটা হচ্ছে এইচ কমা কে। তো আমরা কি করবো? এখানে এক্স এর জায়গায় এইচ বসাচ্ছি, ওয়াই এর জায়গায় কে বসাচ্ছি। এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে যাব। তো নেক্সট আমরা কি করব? 1 নাম্বার ইকুয়েশনেও আমরা আর স্কোয়ারের ভ্যালু পেয়েছি এটা, 2 নাম্বার ইকুয়েশনেও আর স্কোয়ারের ভ্যালু পেয়েছি এটা। তো এই দুটোকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস কে হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে ইকাল টু দিয়ে হচ্ছে -1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কে হোল স্কোয়ার। দুটোকে ইকুয়াল করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা একটা কাজ করছি, এখান থেকে মাইনাস সাইনটাই কমন নিচ্ছি। মাইনাস সাইনটাই কমন নিলে কত হবে? এখানটা হচ্ছে -1 প্লাস এইচ, পুরোটার হোল স্কোয়ার হচ্ছে, মাইনাস সাইনটাই কমন নেওয়া হচ্ছে। এবার দেখো, যদি মাইনাসের স্কোয়ার করা হয় তো মাইনাসের স্কোয়ার করলে কি হয়? প্লাস হয়ে যায়। তো সেই কারণে এখানে মাইনাস সাইনটাকে না লিখলেও চলে। তাহলে এখানটা পাবো আমরা 4 মাইনাস 4h প্লাস এইচ স্কোয়ার। এখানটা পেয়ে যাবো 9 মাইনাস 6k প্লাস কে স্কোয়ার। এখানটা হচ্ছে 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার। এখানটা হচ্ছে 1 মাইনাস 2k প্লাস কে স্কোয়ার। এখান থেকে কে স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাবে, এইচ স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে হচ্ছে -4h প্লাস 2hটাকে সাইড চেঞ্জ করলেও যাবে -2h মাইনাস 6k, এটাকে সাইড চেঞ্জ করলেও যাবে +2k ইকুয়াল টু দিয়ে আমরা কত পাচ্ছি? 4 আর 9টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এখানটা হবে -4 -9। এখানটা +1 অলরেডি ছিল, +1 আরেকটা ছিল না, এগুলো যেরকম ছিল সেরকম বসে গেছে। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে -6h -4k ইকুয়াল টু হয়ে যাচ্ছে -11। তোমরা বোথ সাইড থেকে, মানে এই সাইড থেকে মাইনাস সাইনটাকে কমন নিচ্ছি, তাহলে এখানটা পেয়ে যাবো 6h মাইনাস প্লাস 4k, 6h প্লাস 4k ইকুয়াল হচ্ছে -11। তো মাইনাসটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? 6h প্লাস 4k ইকুয়াল টু 11। এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। আর 3 নাম্বার ইকুয়েশনে কত পেয়েছিলাম দেখো, এখানটায় পেয়েছিলাম আমরা h মাইনাস 3k মাইনাস 11 ইকুয়াল টু 0। h মাইনাস 3k মাইনাস 11 ইকুয়াল টু 0। তো -11টাকে যদি সাইড চেঞ্জ করা যায় তাহলে হয়ে যাবে +11। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তো এই দুটোকে সিম্পলিফাই করে আমরা h আর k এর ভ্যালুটা বার করছি। উপরেরটাকে মাল্টিপ্লাই করবো 1 দিয়ে, নিচেরটাকে মাল্টিপ্লাই করবো 6 দিয়ে। তাহলে এখানটা হচ্ছে 6h প্লাস 4k ইকুয়াল টু হচ্ছে 11। এখানটা হচ্ছে 6h মাইনাস 18k ইকুয়াল টু হচ্ছে 66। এখানটা সাইন চেঞ্জ হবে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানটা হয়ে যাচ্ছে 22k, এখানটা হচ্ছে -55। কে ইকুয়াল টু কত হবে? -55/22। 11 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 5/2 -5/2। এটা হচ্ছে কে এর ভ্যালু। এবার এই কে এর ভ্যালুটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো। আমরা 4 নম্বরে বসাচ্ছি, বসিয়ে সেখান থেকে এইচটাকে বার করছি। 4 নম্বরে ছিল 6h প্লাস 4k ইকুয়াল টু 11। 6h প্লাস 4k ইকুয়াল টু 11। এখানে কে এর জায়গায় কত বসবে? কে এর জায়গায় বসবে -5/2।
তাহলে এখানে হচ্ছে 6h, এখানে হচ্ছে -5/2 ইকাল টু 11, তাহলে এটাকে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, তাহলে এখানটা হচ্ছে -10 ইকাল টু 11, তাহলে 6h ইকাল টু পেয়ে যাচ্ছি আমার 21, h ইকাল টু কত পাচ্ছি 21/6, ক্যান্সেল করলে 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 7 পড়ে থাকছে, এখানটা 2 পড়ে থাকছে। তাহলে h, k ইকাল টু কত হচ্ছে, hটা হয়ে যাচ্ছে 7/2 আর kটা হয়ে যাচ্ছে -5/2। এইচটা হয়ে যাচ্ছে 7/2 আর কেটা হয়ে যাচ্ছে -5/2, তাহলে আমরা h, k এই পয়েন্টটা পেয়ে গেলাম। নেক্সট আমরা 1 নম্বর ইকুয়েশনে h আর k এর জায়গায় ভ্যালু বসিয়ে সেখান থেকে আমরা 8টাকে বার করব। 1 নম্বর ইকুয়েশন বলতে হচ্ছে এটা 2 - h প্লাস 3 - k হোল স্কোয়ার, 2 - h হোল স্কোয়ার প্লাস 3 - k হোল স্কোয়ার ইকাল টু r স্কোয়ার। এখানে আমরা h আর k এর ভ্যালুটাকে বসাবো। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাবে 2 - h হোল স্কোয়ার প্লাস দিয়েছিল 3 - k হোল স্কোয়ার ইকাল টু r স্কোয়ার। তো এখানে h এর জায়গায় বসবে 7/2 আর k এর জায়গায় বসবে কত -5/2, তাহলে মাইনাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে প্লাস। এখানটায় আমরা মাইনাস করলে কত পাবো, এখানটায় মাইনাস করলে পেয়ে যাব, এলসিএম করে মাইনাস তোমরা করতে পারবে, তাহলে এখানটা হচ্ছে -3/2 হোল স্কোয়ার। এখানটা তোমরা এলসিএম করে প্লাস করতে পারবে, তাহলে হয়ে যাবে 11/2 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে r স্কোয়ার। তাহলে এখানটায় পাবো 9/4, এখানটা হচ্ছে 121/4 ইকাল টু হচ্ছে r স্কোয়ার। তাহলে যোগ করলে কত হচ্ছে 130/4 ইকাল টু r স্কোয়ার, ক্যান্সেল করতে পারবে, তাহলে এখানটা হচ্ছে 65/2। তাহলে r স্কোয়ার ইকাল টু পাচ্ছি আমরা 65/2, তাহলে r ইকাল টু হয়ে যাচ্ছে √65/2। নেক্সট আমরা সার্কেলের ইকুয়েশনটা বার করব, মানে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকাল টু r স্কোয়ার। এই জায়গায় ভ্যালু বসাবো, h এর জায়গায় বসাবো 7/2, k এর জায়গায় বসাবো -5/2, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, r এর জায়গায় বসাবো 65 √65/2। তো এটাকে যদি এলসিএম করা যায় তাহলে কত হবে, এখানটা হচ্ছে 2x - 7/2 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানটা হচ্ছে 2y + 5/2 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানটা হচ্ছে 65/2, মানে √স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেছে। এখানটা পাচ্ছি আমরা 2x - 7 হোল স্কোয়ার বাই 4, এখানটা পাচ্ছি 2x + 5 হোল স্কোয়ার বাই 4, এখানটা হচ্ছে 65/2। আবার এই দুটোকে প্লাস করছি, এখানটা এলসিএম করলে হবে 4, এখানটা হচ্ছে 2x - 7 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 2y + 5 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 65/2, ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে। এই 2টাকে আমরা এপাশে ক্রস মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হচ্ছে 2x - 7 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 2y + 5 হোল স্কোয়ার, এপাশে 2টাকে ক্রস মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাবে 65 × 2 মানে 130। এটাকে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা পাবো 4x স্কোয়ার -28x প্লাস দিয়ে হচ্ছে 49, এখানটা পাবো 4y স্কোয়ার, এখানটা হচ্ছে +20y + 25 ইকাল টু হচ্ছে 130, এখানটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার -28x প্লাস 20y এখানটা রয়েছে 49 + 25 -130 ইকাল টু 0। 130টাকে সাইড চেঞ্জ করলাম, তো 49 আর 25 প্লাস করলে কত হবে, 49 আর 25 প্লাস করলে হয়ে যাবে 74।
তো এই 74 থেকে 130কে যদি মাইনাস করা যায়, মানে 74 মাইনাস 130 করলে আমরা কত পাবো? এটা পাচ্ছি আমরা 56। তাহলে কত হবে? এটা হচ্ছে 4x² প্লাস 4y² মাইনাস 28x প্লাস 20y মাইনাস 56 ইকাল টু 0। এখানে মাইনাস সাইনটা বড় ছিল তাই মাইনাস বসবে। সবকটা থেকে 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানটা হবে x² প্লাস y² মাইনাস 7x প্লাস 5y মাইনাস 14 ইকাল টু 0। সবকটা থেকে 4 কমন নিয়ে নিয়েছি। চারটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত পাবো? এখানটা পড়ে থাকছে x² প্লাস y² মাইনাস 7x প্লাস 5y মাইনাস 14 ইকাল টু 0। মানে চারটাকে আমি সাইড চেঞ্জ করলাম, তো 0/4 মানে তো সেটা 0 হয়ে যাবে। তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল হচ্ছে x² প্লাস y² মাইনাস 7x প্লাস 5y মাইনাস 14 ইকাল টু 0। এটাই আনসার। নেক্সট 12 নম্বরের কোশ্চেনটা দেখো, এখানে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল উইথ রেডিয়াস 5, আর সেন্টারটা বলে দিয়েছে এক্স অ্যাক্সিসের উপরে আছে, আর 2,3 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে। কি কি বলেছে? রেডিয়াস বলে দিয়েছে, সেন্টার বলছে এক্স অ্যাক্সিসের ওপরে, আর সার্কেলটা যাচ্ছে 2,3 এই পয়েন্টটা দিয়ে। তো এর ইকুয়েশন বার করতে হবে। তো একটা জিনিস নোটিস করো, এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলো কীরকম হয়? এটা হচ্ছে 1,0, এটা হচ্ছে 2,0, এটা হচ্ছে 3,0, এটা হচ্ছে 4,0। মানে পয়েন্টগুলো হচ্ছে 1,0 অথবা -1,0 হতে পারে যদি নেগেটিভ সাইডে থাকে। একটা হচ্ছে 2,0 অথবা -2,0 হতে পারে। এরকমভাবে পয়েন্টগুলো থাকে, মানে ওয়াইয়ের পার্টটা 0 হয়ে যায়। তাহলে বলা যেতে পারে এখানে সেন্টারটা হয়ে যাবে h,0। সেন্টারটাকে আমরা h,k ধরবো না। কেন ধরবো না বুঝতে পারলে? কারণ বলে দিয়েছিল যে এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে। যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে আছে তাই জন্য ওয়াইয়ের পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা সেন্টারটাকে ধরে নিচ্ছি h,0, রেডিয়াসটা বলছে 5। তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল কত হবে? এটা হয়ে যাবে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকাল টু r²। তো এখানে k এর জায়গায় 0 বসে যাবে, তো y মাইনাস 0 হোল স্কোয়ার। তো এটাকে এরকমভাবে লেখা যেতে পারে যে y²। আর এর জায়গায় কত বসবে? আর এর জায়গায় বসবে 5। আচ্ছা, এবার বলছে কি সার্কেলটা যাচ্ছে 2,3 এই পয়েন্টটা দিয়ে, 2,3 পয়েন্টটা দিয়ে যাচ্ছে। তাহলে আমরা এক্স এর জায়গায় 2 বসাতে পারি আর ওয়াইয়ের জায়গায় 3 বসাতে পারি। এখান থেকে সলভ করে আমরা এইচ এর ভ্যালুটাকে বার করতে পারবো। কত হবে? এটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 4h প্লাস h² প্লাস দিয়ে হচ্ছে 9 ইকাল টু হচ্ছে 25। তাহলে এখানটায় পাচ্ছি আমরা h² মাইনাস 4h, এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 13। 25টাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে 13 মাইনাস 25 তাহলে কত হবে? এটা হচ্ছে -12 ইকাল টু হচ্ছে 0। তো এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কত পাবো? এখানটা হয়ে যাচ্ছে h² মাইনাস 6h প্লাস 2h মাইনাস 12। মানে 4টাকে আমরা 6 মাইনাস 2 করেছি, 4টাকে আমরা 6 মাইনাস 2 লিখেছি। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে h মাইনাস 6 আর h প্লাস 2 ইকাল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে h মাইনাস 6 ইকাল টু 0, তাহলে h ইকাল টু পেয়ে যাবো 6, আর h প্লাস 2 ইকাল টু 0, তাহলে h ইকাল টু পেয়ে যাবো -2। তাহলে আমরা h এর দুখানা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে h ইকাল টু 6, একটা হচ্ছে h ইকাল টু -2। নেক্সট আমাদের ইকুয়েশনটা বার করতে হবে। ইকুয়েশনটা কত ছিল? ইকুয়েশনটা ছিল x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y² ইকাল টু 5/²। তো এখানে আমরা একবার h এর জায়গায় 6 বসাবো, একবার -2 বসাবো। তো প্রথমে আমরা 6 বসাচ্ছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস y² ইকাল টু 25। এখান থেকে সলভ করলে হয়ে যাবে x² মাইনাস 12x প্লাস 36 প্লাস y² ইকাল টু 25। তাহলে এখান থেকে পাচ্ছি x² প্লাস y² মাইনাস 12x প্লাস 11 ইকাল টু 0। তাহলে একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে x² প্লাস y² মাইনাস 12x প্লাস 11 ইকাল টু 0। নেক্সট আমরা কি করব? এইচ এর জায়গায় আমরা -2 বসাবো। তাহলে এখানটা পাচ্ছি x প্লাস 2, -2 বসিয়েছি, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে
তো এটাকে সলভ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 25। তাহলে এখানটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x, 25টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -25, তাহলে 4 - 25 হয়ে যাবে -21 ইকাল টু 0। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। তাহলে দুটো ইকুয়েশন আমরা কি কি পেলাম? একটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -12x প্লাস 11 ইকাল টু 0। আরেকটা ইকুয়েশন পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x -21 ইকাল টু 0। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।